আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। এফসি বার্সেলোনার জন্য দিনটি একটি বিশাল বড় ধাক্কা দিয়ে শুরু হয়েছে। ক্লাবের একাডেমি লা মাসিয়ার অন্যতম উজ্জ্বল নক্ষত্র পেদ্রো ফার্নান্দেজ চলতি দলবদল উইন্ডোতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর শোনা যাচ্ছে। অর্থাৎ এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে পেদ্রো ফার্নান্দেজ বার্সেলোনা ক্লাব ছাড়তে যাচ্ছেন। 18 বছর বয়সী এই তরুণ প্রতিভার আকস্মিক এই বিদায়ের সিদ্ধান্তে কোচ হ্যান্সি ফ্লিক অত্যন্ত হতাশ এবং মর্মাহত। স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্টের বিস্তারিত রিপোর্ট অনুযায়ী ফার্নান্দেজ ইতিমধ্যে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষকে তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এই শকিং ইনসিডেন্টের নেপথ্য কারণ এবং বর্তমান পরিস্থিতি নিয়ে একটি বিশ্লেষণ বার্সা ভক্তদের জন্য তুলে ধরছি। কেন বার্সেলোনা ছাড়তে চাচ্ছেন ফার্নান্দেজ? পেদ্রো ফার্নান্দেজের এই সিদ্ধান্তের প্রধান কারণ হলো তিনি মনে করেন বার্সেলোনায় নিয়মিত খেলার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত কঠিন হবে। যদিও কোচ হ্যান্সি ফ্লিক তাকে মূল দলের সাথে অনুশীলনের সুযোগ করে দিয়েছিলেন, মাঝে মধ্যেই রোটেশন করে বিগ প্লেয়ারদের রেস্ট দিয়ে তাকে গেম টাইমও দিচ্ছিলেন এই কোচ হ্যান্সি ফ্লিক। কিন্তু পেদ্রো ফার্নান্দেজ অনুধাবন করেছেন যে দলে তীব্র প্রতিযোগিতা রয়েছে। অর্থাৎ পেদ্রো ফার্নান্দেজের বার্সেলোনা ছাড়ার প্রধান দুটি কারণ আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। নাম্বার 1, বার্সেলোনার মিডফিল্ডে তারার মেলা এবং তীব্র প্রতিযোগিতা। একজন আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে পেদ্রো ফার্নান্দেজের পজিশনে দানি ওলমো এবং ফেরমিন লোপেজ অনেক এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে। এমনকি পেদ্রি বা গাভি ইনজুরিতে পড়লেও পেদ্রো ফার্নান্দেজকে বিকল্প হিসেবে খুব একটা ভাবা হয়নি। ফ্র্যাঙ্কি ডিয়ং অথবা এরিক গার্সিয়াকে পিভট মিডফিল্ডার হিসেবে কোচ হ্যান্সি ফ্লিক খেলিয়েছেন। এই তীব্র প্রতিযোগিতার মধ্যে নিজের ক্যারিয়ার নিয়ে শঙ্কা অনুভব করছেন পেদ্রো ফার্নান্দেজ। নাম্বার 2, বার্সেলোনায় পর্যাপ্ত গেম টাইম পাওয়ার সম্ভাবনা নেই। এই মৌসুমে তিনি মাত্র 5টি ম্যাচে 148 মিনিট খেলার সুযোগ পেয়েছেন এবং মাত্র একটি অ্যাসিস্ট করেছেন। পেদ্রো ফার্নান্দেজ মনে করেন নিয়মিত না খেললে তার ক্যারিয়ারের ডেভেলপমেন্ট থমকে যাবে। তিনি নিজেকে ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে লড়াই করার জন্য যোগ্য মনে করেন এবং বেঞ্চে বসে তার সময় নষ্ট করতে রাজি নন। প্রধানত এই দুটি কারণেই ফার্নান্দেজ বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ফার্নান্দেজের ক্লাব ছাড়ার সিদ্ধান্তে বার্সেলোনার বিস্ময় প্রকাশ এবং তীব্র হতাশা ব্যক্ত করেছে ক্লাব কর্তৃপক্ষ। আমরা বার্সা ভক্তরা ফেসবুকে একটি ভিডিও মাত্র 2 দিন আগেই ভাইরাল হতে দেখেছিলাম। স্প্যানিশ সুপার কাপ জিতে যখন বার্সেলোনা প্লেয়াররা বিমানে করে স্পেনে ফিরছিল, তখন রাফিনা ছোট্ট কেক নিয়ে এই বিমানেই ফার্নান্দেজকে হ্যাপি বার্থডে উইশ করছিল, এরকম একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে ফার্নান্দেজকে একজন টিনেজার হিসেবে এবং দলের সবচেয়ে ছোট্ট সদস্য হিসেবে কতটা আদর ভালোবাসা দিয়ে আগলে রাখছিলেন বার্সেলোনার সিনিয়র প্লেয়াররা। অথচ তখন বোঝাই যায়নি তলে তলে এই ফার্নান্দেজ এবং তার এজেন্ট মিলে এমন একটা ডিসিশন নিতে যাচ্ছে। তাই এই খবরে বার্সেলোনা কর্তৃপক্ষ পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। কারণ বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ পরিকল্পনা করেছিল যে ফার্নান্দেজ 18 বছর বয়সে পা দিলেই, যেটা তিনি কিনা 12 জানুয়ারি পূর্ণ করেছেন, তার সাথে সাথেই তাকে নতুন চুক্তির অফার দেওয়া হবে। এমনকি এই ফার্নান্দেজকে পেদ্রির বিকল্প অর্থাৎ নাম্বার 8 পজিশনেও ভাবা হচ্ছিল। কিন্তু স্পোর্টিং ডিরেক্টর ডেকো সেই চুক্তি সম্পন্ন করার আগেই ফার্নান্দেজ বার্সেলোনা ক্লাব ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন ক্লাবকে। ইতিমধ্যে ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে লড়াই শুরু হয়ে গিয়েছে ফার্নান্দেজকে নেওয়ার জন্য। সবসময় যেটা দেখা যায়, বার্সেলোনা প্লেয়াররা এক একজন এক একটা হীরার টুকরা, এটা ইউরোপের সব ক্লাবই জানে। তাই কোনো বার্সা প্লেয়ার ক্লাব ছাড়বে শোনা মাত্রই সবাই মিলে হামলে পড়ে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ফার্নান্দেজ বার্সেলোনা ক্লাব ছাড়তে চান, এই খবরটা চাউর হয়ে যাওয়ার সাথে সাথেই তীব্র লড়াই শুরু হয়ে গেছে ইউরোপের বিগ জায়ান্টদের মধ্যে। এক্ষেত্রে শুরুতেই 3টি বিগ ক্লাবের নাম শোনা যাচ্ছে। একটি হচ্ছে ম্যান সিটি, অন্যটি চেলসি এবং আরেকটি হচ্ছে জার্মান জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ড ক্লাব। এই 3 ক্লাবের ত্রিমুখী লড়াই ফার্নান্দেজকে দলে নেওয়ার জন্য। ইতিমধ্যে যে গোপন তথ্যটি ফাঁস হয়ে গিয়েছে সেটি হচ্ছে ফার্নান্দেজের রিলিজ ক্লজ মাত্র 6 মিলিয়ন ইউরো। এই 6 মিলিয়ন ইউরো বর্তমান বাজার মূল্যে কিছুই নয়। তাই ইউরোপের দানবীয় ক্লাবগুলো এই ফার্নান্দেজকে পেতে ঝাঁপিয়ে পড়েছে। ম্যানচেস্টার সিটি, পেপ গার্দিওলা ফার্নান্দেজকে পছন্দ করেন একথা আগেই শোনা গিয়েছিল এবং ম্যান সিটি ইতিমধ্যে একটি শক্তিশালী অফার দিয়েছে বলে জানা গেছে। চেলসি, তরুণ খেলোয়াড়দের ওপর বিনিয়োগের অংশ হিসেবে চেলসিও লাইন দিয়েছে এই দৌড়ে। বরুসিয়া ডর্টমুন্ড,
যদিও ম্যান সিটি বা চেলসির নাম অনেক বড়, তবে বিশ্লেষকরা মনে করছেন বরুসিয়া ডর্টমুন্ডই হবে ব্রুনো ফার্নান্দেজের জন্য সেরা জায়গা, কারণ সেখানে জুড বেলিংহাম, ওসমান দেমবেলে বা জেডন সানচোদের মতো তরুণদের যেভাবে গড়ে তোলা হয় সেটাই হয়তো ব্রুনো ফার্নান্দেজকে আকর্ষণ করবে। লা মাসিয়ার বিশ্ববালক পেদ্রো দ্রো ফার্নান্দেজের বার্সেলোনা ছাড়ার খবরটি এখন ফুটবল বিশ্বের টক অফ দ্য টাউন। এই সিচুয়েশনে বলতেই হচ্ছে কোচ হ্যান্সি ফ্লিকের জন্য আরও কঠিন হয়ে গেল বাকি সিজনটা পার করে দেওয়া, কারণ কিছু লো ভোল্টেজ ম্যাচে কোচ হ্যান্সি ফ্লিক দলের বিগ প্লেয়ারদের রেস্ট দিয়ে দ্রো ফার্নান্দেজদের মতো কিশোরদের সুযোগ দেওয়ার অপশনটা আপাতত নাই হয়ে গেল। মোট কথা, মিডফিল্ডের একটি অপশন কমে গেল কোচ হ্যান্সি ফ্লিকের জন্য। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।